বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের কলকাতা, উত্তর 24 পরগনা সব জায়গাতেই মীনাক্ষী ঝড়। মীনাক্ষী মুখার্জি আজকের হাবড়াতে গিয়েছিলেন। হাবড়াতে যাওয়ার পরে মানুষের ঢেউ, মানুষের সমাগম আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট, হাওয়া ঘুরছে। তারপরে উনি চলে যান বারাসাতে। আর বারাসাতের কথা কি বলবো, আপনারা জানেন বারাসাতে মীনাক্ষী মুখার্জি আসার পরে ভিড় কতটা হতে পারে। হুঙ্কার দিয়েছেন ওখান থেকে। এরপরে হাওয়া ঘুরতে বাধ্য, মানুষের মধ্যে একটা আশা ভরসা ফিরছে। আপনারা জানেন আজকের যাদবপুরে, গড়িয়াহাটে, ওই এরিয়াতেই দীপশিতা আসছে, আরো বড় বড় নেতারা আসছে, মোহাম্মদ সেলিম আসছে। খেলা পুরো জমে গিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যাদবপুরে সৃজন ভট্টাচার্যের যে প্রচার চলছিল, তারপরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়া, অনেক কিছুই আপনারা দেখেছেন রাতের অন্ধকারে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সৃজন ভট্টাচার্য বলেছেন যদি বুকের পাটা থাকে তাহলে দিনের বেলায় এইসব কাজ করে দেখাতে বলেছে। ক্ষমতা নেই, তাই চোরের মতো রাত্রির বেলায় গিয়ে পতাকা খুলে ফেলে দিয়েছে, দেওয়াল মুছে দিয়েছে। এই করে কি সৃজন ভট্টাচার্যকে আটকানো যাবে? বুঝে গিয়েছে সৃজন ভট্টাচার্যের পাল্লা ভারী, সৃজন ভট্টাচার্য জিততে পারে। যার ফলেই কি এই যে পতাকা খুলে ফেলে দেওয়া, এই সব জিনিস। গতকাল দেখলাম সৃজনের মিছিল বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছিল। তার পরের পিকচারটা দেখবেন, ওই বাধা অতিক্রম করে যখন গ্রামে প্রবেশ করলো একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোকের কান্না দেখুন, সৃজন ভট্টাচার্যকে ছড়িয়ে ধরে। সেই পিকচার আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই পিকচার কাফি। এই পিকচার বলে দিচ্ছে মানুষ চাইছে সৃজনকে। যতভাবেই আটকানোর চেষ্টা করুক না কেন, এই সৃজনকে এবারে আটকানো যাবে না। আমরা দেখতে পেয়েছি দীপশিতা ধর লড়াকু মেজাজে রয়েছে। আমরা দেখতে পেয়েছি সায়ন ব্যানার্জি লড়াকু মেজাজে রয়েছে। আমরা দেখলাম সব্যসাচী চ্যাটার্জি হাওড়া থেকে লড়াকু মেজাজে রয়েছে। আমরা আবার দেখলাম সৃজন ভট্টাচার্যকে লড়াকু মেজাজে। বন্ধুরা, এই ছবি বলে দিচ্ছে এবারে যাদবপুরে কিন্তু হাওয়া ঘুরে গেছে। যাদবপুরে এবারে সৃজন আসছে। ভালো থাকবেন।